ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وهو معكم أينما كنتم، وهو معكم أينما كنتم. ألم يعلم بأن الله يرى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগারকে জুমার দিন নিজেদের গুনাহকে মোচন করার জন্যে, গুনাহ থেকে মাফি পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন।
দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মহতারাম দোস্ত, দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিরা নিজেদের কাজের জন্য কর্মচারী নিয়োগ করে, কর্মচারী নিয়োগ করার আগে চিন্তা করে সে কাজ পারবে কিনা, তার মাঝে যোগ্যতা আছে কিনা, সে সুস্থ কিনা। যদি কাজ করার যোগ্যতা থাকে, সে যদি সুস্থ থাকে, দেখতে কর্মঠ মনে হয়, তখন দিল সাক্ষ্য দেয় একে কর্মচারী নিয়োগ করা যায়। কিন্তু যদি দেখতে দেখা যায় শরীরে শক্তি আছে, বোঝা যায় অলস, একে কাজ করতে মানুষ নেয় না, কাজে ফাঁকি দেয়, নেবে না। কিংবা শরীর দুর্বল, মনে হয় যে না শরীরে শক্তি নাই, একেও নেওয়া হয় না। দুনিয়ার কর্মচারীর ক্ষেত্রে আমার আপনার ব্যবহার এমন হয়ে থাকে। আমরা দেখি পারবে কিনা, ইন্টারভিউ হয়, শক্তি দেখা হয়, সব কিছু দেখা হয়। মহতারাম দোস্ত, দুনিয়ার মানুষ যেমন এই কাজ করে, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার দ্বীনের খাদেম বানানোর জন্যে, ধর্মীয় কাজ নেওয়ার জন্যে আল্লাহ তাআলা দেখেন এর যোগ্য কিনা, আল্লাহ তাআলা দেখেন সে পারবে কিনা, আল্লাহ তাআলা দেখেন সে পারিশ্রমিক কিনা, পরিশ্রম করতে পারে কিনা। যদি এগুলো না থাকে হবে না। আজকে আমরা যে সময় অতিবাহিত করছি, একেবারে কাছে, আমাদের হাতের কাছে, একেবারে সন্নিকটে মাহে রমজান। রমজান মাস হলো আল্লাহর মাস। কার মাস? রমজান মাস আল্লাহর মাস। ইন্না শাহরা রমাদান শাহরুল্লাহ, হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস হলো আল্লাহর মাস। আল্লাহর মাস। মুহতারাম দোস্ত, আল্লাহর এই মাসে ইবাদত সবাই করতে পারবে না। আল্লাহর এই মাসে শাহরুন মুবারাকুন শাহরুন আযীমুন, বরকতময় মাস, মহান মাস। এই মহান মাসে সবাই বরকত পাবে না, সবাই সম্মান পাবে না। পাবে তারা যারা যোগ্য, যারা যোগ্যতা রাখে তারা পাবে। সুতরাং মুহতারাম দোস্ত, কথা যেটা বলা হয়েছে এটাই বাস্তব কথা। রমজান মাসের রহমত, বরকত, ক্ষমা সবাই পাবে না, এর জন্য যোগ্যতা লাগবে। যোগ্যতা ছাড়া পাওয়া যাবে না। সবাই দিলের ভিতরে বসায়, রমজান মাসের বরকত সবাই পাবে না যোগ্যতা ছাড়া। যোগ্য যারা তারা পাবে, অযোগ্যরা পাবে না। এই জায়গায় শয়তান ধোঁকা দেবে, আল্লাহ দয়ালু, আল্লাহ সবাইকে দিয়ে দিবেন। আমি করব আল্লাহর নাফরমানি আর আল্লাহ আমাকে দিয়ে দিবেন? নাফরমানিতে থাকবো, নিজেকে প্রস্তুত করবো না, দিয়ে দিবেন? দুনিয়ার মানুষ তো দেয় না। সন্তান মা বাবার সাথে অভিমান করে, আমি ভাত খাবো না, মা বলে যা তুই না খেলে না খা, বলে কিনা? সন্তান বাবার সাথে অভিমান করে, মার সাথে অভিমান করে খাবার নিয়ে, মা একবার দুইবার বলার পরে বলে যা তোর দরকার নেই। মুহতারাম দোস্ত, আল্লাহ যেমন দয়ালু, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিতে হলে যোগ্যতা দেখেন। দেখবেন তুমি প্রস্তুত কিনা, অলসতা দূর হয়েছে কিনা, গাফলতি দূর হয়েছে কিনা। মাহে রমজানের একেবারে কাছে এসে আমি আমার সব স্তরের মহব্বতের ভাইদের কাছে অনুরোধ রাখবো, এই কয়েকদিনে আমি আপনি আমরা নিজেদেরকে প্রস্তুত করি। করবো ইনশাআল্লাহ ভাই? সবাই রমজানের জন্য প্রস্তুত হবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে। প্রস্তুতি কি? প্রস্তুতি হলো নিজের অন্ধকার কালকে আলোকিত বানানোর চেষ্টা করা।
এটা হলো প্রস্তুতি। যাদের জ্বর হয়, জ্বরের মুখে যতই সুস্বাদু খাবার দেওয়া হয় মজা লাগে না, তিতা মনে হয়। জ্বরাক্রান্ত ব্যক্তির সামনে মোরগ পোলাও পেশ করা হলে খুব মজা করে খায়, মোরগ পোলাও তার কাছে ভালো লাগে না। জ্বরাক্রান্ত ব্যক্তির কাছে আরো যত ধরনের উন্নত খাবার দেওয়া হয় না কেন তার কাছে মজা লাগে না। দোস্ত দেনেওয়ালা আশ্চর্য হয়, এত দামি খাবার কেন তুমি খাও না, এত সুস্বাদু খাবার কেন তুমি নাও না, গ্রহণ করো না। সে বলে ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। অথচ তার সামনে আরেকজন খায়, খুব মজা করে খায়, খুব মজা করে খায়, তার কাছে ভালো লাগে না। ভালো লাগবে আগে জিহ্বাকে ঠিক করো, শরীরকে সুস্থ করো, সুস্থ করার পরে কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেতে মজা লাগে। আর সুস্থ না হলে মোরগ পোলাও মজা লাগে না। মহতরাম দোস্ত, মাহে রমজান আসতেছে, এই অন্ধকার দিন নিয়ে রমজান মাসে তারাবি মজা লাগবে না, অন্ধকার দিন নিয়ে রমজান মাসে কোরআনের তেলাওয়াত মজা লাগবে না, রোজা মজা লাগবে না। সবাই রোজা রাখে কিন্তু গুনাহগার রোজা রাখতে পারে না, সবাই তারাবি পড়ে গুনাহগার তারাবি পড়তে পারে না, সবাই লম্বা সময় মসজিদে থাকে, গুনাহগার মসজিদে থাকতে পারে না, তার কাছে ভালো লাগে না। রমজান মাস একমাত্র আল্লাহকে পাওয়ার মাস, আল্লাহকে পাওয়ার মাস। সবাই পাবে না দোস্ত, আল্লাহকে পাওয়ার জন্য যোগ্যতা লাগবে। ওই যোগ্যতা হলো অন্ধকার দূর করেন, দিলের অন্ধকার দূর করেন। এছাড়া যতই বয়ান করা হোক, যতই উৎসাহিত করা হোক, ফজিলত বলতে 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 আসমান সমপরিমাণ ফজিলতের কথা শোনা হয়, কিন্তু আমার মুসলমান ভাই অর্জন করতে পারে না, কারণ সে তো ওই জ্বরাক্রান্ত ব্যক্তির মতো অসুস্থ, পারে না, ভালো লাগে না, বিরক্ত লাগে, বিরক্ত লাগে। আমি উদাহরণ দিব কয়েকটা, বিরক্তির কয়েকটা উদাহরণ দিব ইনশাআল্লাহ। এই কারণে মুহতারাম দোস্ত, প্রথম কথা হলো আমরা আমাদের দিলকে পরিষ্কার করবো তো ইনশাআল্লাহ। সবাই সিরিয়াসলি নিয়ত করি, দিলের অন্ধকার দূর করেন। এই মাস নিয়ে কোনো খেলা চলবে না, এই মাস নিয়ে কোনো অলসতা চলবে না। এই ফোনটা বন্ধ করেন, এই ফ্যানটা বন্ধ করেন। এই মাস নিয়ে অলসতা চলে না, গাফলতি চলে না। মুহতারাম দোস্ত, হয়তো দিলের মাঝে কথাটা দিতে পারবো না, উপলব্ধি সবার সমান হবে না। রাসূল বলছেন, আমার যে উম্মত মাহে রমজান পাইল, আমার যে উম্মত রমজান মাস পাইল, আমার যে উম্মত রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। রাসূল বদ্ধ করছেন, মসজিদের মিম্বরে বসে রাসূল বদ্ধ করছেন, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বদ্ধর বাণী শুনাইছে। সুতরাং বললাম শুনলাম হবে না। মাহে রমজান অবশ্যই গুরুত্বের মাস। রমজান মাস না পাইলে রাসূলের বদ্ধ আছে, ধ্বংস হওয়ার বদ্ধ আছে। রমজান মাস পাইলো, নিজেকে ক্ষমা করাইতে পারলো না, ধ্বংস হওয়ার বদ্ধ আছে। সুতরাং এই মাস অন্যান্য মাসের মতো নয়, অন্যান্য মাসের মতো নয়। মন চাইলে করলাম, মন চাইলো না করলাম না, এমন না। নিজেকে আগে সুস্থ করি, জ্বর দূর করেন, খাবার মজা লাগবে। দিল অন্ধকার দূর করেন, ইবাদত মজা লাগবে, ইবাদত মজা লাগবে। দিলের মাঝে অন্ধকার থাকলে কোনো ইবাদতই মজা লাগবে না। নিশ্চিত কথা, বাস্তব কথা, কোনো ইবাদত মজা লাগবে না। 2 মিনিটের নামাজ আর একজন 2 ঘন্টার নামাজ পড়ে, একজন 2 ঘন্টা নামাজ পড়ে তার ভিতরে বিরক্তি আসে না, আর একজন 2 মিনিট নামাজ পড়ে বিরক্তি চলে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব সালাম ফিরাইতেছেন, ডান দিকে সালাম ফিরাইছেন, বাম দিকে সালাম ফিরাই দেখেন অর্ধেক মুসল্লি মসজিদের বাইরে দৌড়ে চলে যায়। মসজিদে ভালো লাগে না কেন? ওই অন্ধকার দিলে মসজিদ ভালো লাগবে না, আমল ভালো লাগবে না, যত বয়ান করা হবে কোনো কিছু ভালো লাগবে না। তিরমিজি শরীফ এবং মুস্তাদরাকে হাকিমে একটি ঘটনা আছে।
হাদিসের ঘটনা। বনি ইসরাইলের এক যুবক ছিল কিফিল। আজকে কয়েকটা বিষয়ে কথা বলবো, এই কারণে একেবারে সংক্ষেপ কথা বলবো, সবাই দিলের ভিতরে বসানোর চেষ্টা করি। 1 নম্বর পয়েন্ট চলে গেল। দুনিয়ার মানুষ কর্মচারী নিয়োগের জন্য যোগ্যতা দেখে, যোগ্যতা ছাড়া কর্মচারী নেয় না, অলসকে নেয় না, শরীরে শক্তি যার নাই তাকে নেয় না। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার জন্য আমাকে আপনাকে তখন আল্লাহ গ্রহণ করবে যখন আমার অলসতা দূর হবে, শরীরের ভিতরে শক্তি আসবে, উদ্যমতা আসবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, জরাক্রান্ত ব্যক্তির কাছে যেমন খাবার, সুস্বাদু খাবারও মজা লাগে না, আমার আপনার দিল যদি অন্ধকার থাকে, দিলের ময়লা যদি আমরা দূর না করি, তাহলে ইবাদত বন্দেগী মজা লাগবে না। ইবাদত বন্দেগীতে মজা পাওয়ার জন্যে, বিশেষ করে মাহে রমজানকে হক আদায় করে কাটানোর জন্যে অবশ্যই নিজেদের এই দিলকে পরিষ্কার করতে হবে, তখন মজা লাগবে। বনি ইসরাইলের এক যুবক ছিল কিফিল, সারা জীবন অন্যায় করছে। অন্যায় করতে 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 দোস্ত তার কাছে এখন আর ভালো কাজ ভালো না, ভালো লাগে না। অন্যায় করতেছিল করতেছিল করতেছিল, কিন্তু ঘটনাক্রমে সে সম্পদশালী ছিল। একবার তার এক বোন আসছে তার কাছে ঋণ নেওয়ার জন্য, অসহায় কষ্টে পড়ে তার চাচাতো বোন আসছে ঋণ নেওয়ার জন্য চাচাতো ভাইয়ের কাছে, ওই বনি ইসরাইলের যুবকের কাছে। বনি ইসরাইলের যুবক বলল, হে আমার বোন, তুমি তো জানো আমার কাছে টাকা আছে, তোমার 60 দিনার দরকার ছিল, ওই মেয়ের 60 দিনার দরকার ছিল, আমার কাছে টাকা আছে, দেওয়ার মন মানসিকতাও আছে, আমি দুনিয়ার মানুষকে দেই, অনেককে দেই, তোমাকেও দেব, কিন্তু শর্ত হলো আমার সাথে 1 রাত থাকতে হবে, আমার সাথে 1 রাত কাটাতে হবে, 1 রাত থাকতে হবে, এটা হলো শর্ত। ওই মেয়ে ছিল আবেদা, জাহেদা, কানেতা, মুতিয়া, দুনিয়ার যত গুণ আছে ওই মেয়ের ছিল। জীবনে কোনোদিন গুনাহ করে নাই, গুনার কল্পনা গুনাহ করে নাই। যখন চাচাতো ভাই এই প্রস্তাব দিল, একদিকে চিন্তা করতেছে যদি আমার টাকা না হয় তাহলে জীবন শেষ, বড় একটা ঝামেলা করছে, আর যদি টাকা হয় তাহলে আমার জীবন থাকবে, সতীত্ব থাকবে না, সতীত্ব থাকবে না। চিন্তা করতে 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 এক পর্যায়ে ওই মেয়ে প্রাধান্য দিল, ঠিক আছে আমি আমার ভাই থেকে টাকা নেব। ওই মেয়ে ভাইয়ের কাছে গেছে, রাতের বেলা দরজা বন্ধ করা হয়েছে। হাদিসে শব্দ উরঈদাত ওয়াবাকাত, উরঈদাত ওয়াবাকাত। ওই মেয়ে একবার চিন্তা করতেছে, আমার জীবনে কোনোদিন আমি অন্যায়, এই ধরনের অন্যায় করি নাই, আজকে টাকার কারণে, অর্থের কারণে এই অন্যায়ের দিকে যাচ্ছি। উরঈদাত, কল্পনা করতেছে, আর পুরা মাথা থেকে পা পর্যন্ত শরীরের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। আল্লাহর নাফরমানির দিকে যাচ্ছি, দুনিয়ার সব নজর বন্ধ থাকতে পারে, আল্লাহর নজর তো আমার দিকে আছে। এই আল্লাহর নাফরমানি করতে যাচ্ছি, মেয়ে উরঈদাত, কম্পমান, অবাকাত, আর চোখ অশ্রু প্লাবন, চোখে পানি, শরীরে কম্পন, কাঁপতেছে, কাঁপতেছে আর কাঁপতেছে। যুবক দেখে মেয়েটা কাঁপতেছে আর কাঁপতেছে, এই কাদার মাঝে কি মজা ছিল আল্লাহ জানে, কাপার ভিতরে কি ধমকি ছিল আল্লাহ জানে। মেয়ে কাঁদতেছে আর কাঁদতেছে, ওইদিকে যুবক ভয় পেয়ে গেছে। কি ব্যাপার, তুমি কাঁদো কেন, তুমি কাঁপো কেন? মেয়ে বলতেছে, ভাইজান আমি কোনোদিন এতটুকু বয়স হয়েছে আমার মাওলার নাফরমানি ইচ্ছাই করি নাই, অন্যায়ের দিকে কোনোদিন পা দেই নাই, আজকে টাকার কারণে, দুনিয়ার কারণে, দুনিয়া পাওয়ার জন্য, অর্থ সম্পদের জন্য এই অন্যায় কাজে জড়িত হতে হয়েছে। তুমি তো দরজা বন্ধ করছো, কিন্তু আমার মাওলা পাকের রহমতের নজর তো বন্ধ করতে পারো নাই। আমি তো আমার এই অন্তর চক্ষু দিয়ে দেখতেছি আমার মাওলা আমার দিকে তাকিয়ে আছেন, আমার মাওলা তাকিয়ে আছেন, আমার মাওলাকে দেখে দেখে আমি কি করে নাফরমানি করতে পারি?
এই কারণে আমি কাঁদতেছি, এই কারণে আমি কাঁদতেছি, না জানি আমার উপর শাস্তি চলে আসে কিনা, আসমানি গজব চলে আসে কিনা। আমার প্রশ্ন মুহতারাম দোস্ত, ওই জায়গায় কি দুনিয়ার আর কেউ ছিল? দুনিয়ার আর কেউ ছিল না, মা ছিল না, বাবা ছিল না, সন্তান ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না। কিন্তু ওই মেয়ে কাঁদতেছে আর কাঁদতেছে। মুহতারাম দোস্ত, কিসের কারণে? এই দিল ছিল পরিষ্কার, দিল ছিল পরিষ্কার, দিলের পর্দা ছিল না, ময়লা ছিল না, দিল পরিষ্কার ছিল, যার কারণে ওই শরীরে কম্পন আসছে, যার কারণে চোখে পানি আসছে। মুহতারাম দোস্ত, এই যার দিল পরিষ্কার, ওই তার সুহবতে গেল ভাইরাস। যুবক চিন্তা করলো, আশ্চর্যের ব্যাপার, আমার বোন কি বলে, সে নাকি সারা জীবন অন্যায় কাজ করে নাই, আর আমি সারা জীবনই অন্যায় কাজ করে আসতেছি। সে সারা জীবন অন্যায় কাজ করে নাই, একবার সে আমার সাথে অন্যায়ের জন্য রাজি হয়েছে, এই কারণে তার শরীরে কম্পমান আর তার চোখে পানি। আমি সারা জীবন অন্যায় কাজ করতেছি, আমার শরীরে কম্পন নাই, আমার চোখে পানি নাই, এই জীবনের আমার দরকারও নাই, এই জীবনের দরকার নাই, এই জীবনের দরকার নাই। যে চোখে পানি নাই, যে শরীরে কম্পন নাই, নাফরমানি করবে, শরীর কাঁপবে না, নাফরমানি করবে, চোখ অশ্রু বিসর্জন দিবে না, এমন শরীরের দরকার নাই। ওই যুবক বলল, বোন আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, তোমার সাথে আমি আর অন্যায় কাজ করব না। তোমার যে টাকার প্রয়োজন, এই নাও তোমার টাকা, তোমাকে আমি টাকা দিলাম। আর ওই যুবক দরজা বন্ধ করে ওই ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে নিজের বাড়িতে গিয়ে দরজা লাগিয়ে চিন্তা করতেছে, সারা জীবন নাফরমানি করলাম, দিলের মাঝে আল্লাহর ভয় নাই, সারা জীবন নাফরমানি করলাম, দিলের মাঝে আল্লাহর ভয় নাই। আমার বোন কখনো নাফরমানি করে নাই, আর তার দিলের মাঝে আল্লাহর কত ভয়, তার চোখে কত পানি। সুতরাং এই কিফিল, যুবকের নাম ছিল কিফিল, এই কিফিল তো আল্লাহর থেকে মুক্তি পাবে না, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহর শাস্তি থেকে নাজাত পাবে না। সে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, কান্নাকাটি করতে করতে তার ভিতরে বেচাইনি অস্থিরতা এমন আসছে, ওই রাতে ওই যুবক কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে, মারা গেছে। সকালবেলা ওই যুবকের মা, কিফিলের মা দরজায় নক করতেছে, কিন্তু কিফিল তো দরজা খোলে না। একবার দুইবার তিনবার, একবার দুইবার তিনবার, বারবার নক করার পরে যখন মা বুঝছেন কিফিল তো দরজা খোলে না, এলাকার লোকদেরকে এনে দরজা খোলে, দেখে কিফিল আর দুনিয়াতে নাই, কিফিল আর দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ঘটনা, ইসরাইলি রওয়ায়াত, ইসরাইলি রওয়ায়াতের ব্যাপারে শরীয়তের সমাধান, এটা অনেক লম্বা আলোচনা, আমি ইনশাআল্লাহ বলবো। ইসরাইলি রওয়ায়াত, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের দরজার ভিতরে লিখে রাখছেন, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফলি। এই দুনিয়ার মানুষ শোনো, আমার এই বান্দা কিফিল, সে অন্যায় করেছে, অন্যায় করেছে, অন্যায় করেছে, কিন্তু অন্যায় করার পরে এমন ভাবে তাওবা করছে, তার তাওবার কারণে কাঁদতে কাঁদতে সে সারা রাত অতিবাহিত করে ফেলছে। কিন্তু আমার পক্ষ থেকে নির্ধারিত ছিল সে আজকে রাতে শেষের দিকে সে আমার কাছে চলে আসবে। ইন্তেকালের আগে, জীবনের শেষ মুহূর্তে তার দিলের মাঝে আমার ভয় আসছে, চোখে পানি আসছে, শরীরে কম্পন আসছে, এই কারণে ইন্নাল্লাহা ক্বাদ গাফারা, আমি আল্লাহ এই কিফিলকে মাফ করে দেব, আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দেব। মুহতারাম দোস্ত, এই যে কিফিলের ভিতরে চেতনা আসছে, ভয় আসছে, ওই মেয়ের তাকওয়ার কারণে, দিল স্বচ্ছ হওয়ার কারণে। মুহতারাম দোস্ত, সামনে রমজান মাস, সামনে রমজান মাস, এই রমজান মাসে দান বাক্স থেকে ৫,৯৫১ টাকা, রোমার থেকে ৫,৯৫১, দান বাক্স থেকে ৫৭১, মোট ৬,৫২২ টাকা অর্জিত হয়েছে। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নেন। আমার ভাইয়েরা রুমাল নিয়ে আসতেছেন, প্রত্যেকে মুক্ত হস্তে আল্লাহর ঘর মসজিদে দান করার চেষ্টা করুন। আজকে তো মসজিদের মিটিং আছে, আপনার ইয়া নাই, তাফসীরে কোরআন নাই, একটু ঘোষণা দিয়ে
সবাই মুক্ত হস্তে আল্লাহ মসজিদে দান করার চেষ্টা করি। মহতারাম দোস্ত, এদিক সেদিক না তাকিয়ে মহব্বতের সাথে কোরআনের আলোচনা শুনি। সবাই মহব্বত নিয়ে কোরআনের আলোচনা শুনি, জীবন গঠন করার চেষ্টা করি। বলতেছিলাম, দিলের মাঝে যদি অন্ধকার থাকে, মহতারাম দোস্ত, রমজানের রোজা মজা লাগবে না। সবাই রোজা রাখবে, হতবাগা সে রোজা রাখে না, রোজা তার কাছে ভালো লাগে না। সবাই মসজিদে এসে নামাজ পড়ে, সে নামাজ পড়ে না, নামাজ তার কাছে ভালো লাগে না। ওই দিলের পর্দার কারণে। এই কারণে 1 নম্বরের কথা হলো, মহতারাম দোস্ত, দিলের পর্দা খোলার চেষ্টা করি। এখন থেকে দিলের মাঝে ভয় আনি, আল্লাহকে বলি, আল্লাহ জীবনে কত নাফরমানি করেছি, আপনি এগুলোকে মাফ করে দেন। আমিন। হে আল্লাহ, আপনি অন্যায়গুলোকে মাফ করে দেন। বলতে থাকি, কাঁদতে থাকি, বলতে থাকি, কাঁদতে থাকি, ইনশাআল্লাহ মাহে রমজানের হক আদায় হবে। কোরআনে কারীমের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালা, তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমাদের দিলের মাঝে আল্লাহর ভয় জন্মাইতে পারে। ওই বনী ইসরায়েলের যুবক যেমন আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর আল্লাহ এই কারণে তাকে মাফ করে দিয়েছেন। মহতারাম দোস্ত, রমজান মাসের রোজা যদি আমরা রাখতে পারি, ইনশাআল্লাহ ওই তাকওয়ার গুণ অর্জন হবে। সুতরাং সবাই রাখবো ইনশাআল্লাহ। ভাই সবাই নিয়ত করি, জবানে বলি ইনশাআল্লাহ সবাই রাখবো ইনশাআল্লাহ। বলতে পারেন, হুজুর আমরা তো রাখি। না না না, সবাই রাখেন না। আমি জানি দোস্ত, অনেক ভাই রমজান মাস আসতেছে রোজা রাখে না, অনেক ভাই রোজা রাখে না। দুনিয়াতে চলার জন্য, সংসারকে চালানোর জন্য আল্লাহ হুকুম অমান্য করে কাজ করো, রোজা রাখো না। দোস্ত, এই কাজ তোমার আখিরাতে তোমার জন্য শাস্তি হবে। রিজিকের মালিক আল্লাহ, তিনি রিজিক দেবেন। মসজিদের মিম্বর থেকে কোরআন হাদিসের উপর ভরসা করে বলতে পারি, কোন কর্মচারী যদি কাজের কারণে কষ্ট হয়, এই কারণে রোজা রাখে না, ফিকিরটাকে উল্টাও, কাজ করবো না এরপরে রোজা রাখবো। কাজের কারণে রোজা রাখে না, কাজ বাদ দাও, আমার আল্লাহ তোমার ঘরে তোমার রিজিক পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানো, ইনশাআল্লাহ রিজিক ঘরে পৌঁছবে। কাজের কারণে রোজাকে বাদ দেওয়া নয়, কাজকে বাদ দাও রোজার কারণে। যে সমস্ত ভাইয়েরা কাজ করেন, অফিস করেন, এই কারণে রোজা রাখেন না, তাদের কাছে আমার অনুরোধ, অফিস বাদ দেন, কাজ বাদ দেন, রোজা রাখেন। হ্যাঁ, যদি হিম্মত করতে পারেন, কাজও করব, রোজাও রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে জমিন, জমিনকে আসমান বানাইতে পারেন, দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন, ঠিক কিনা? দিনকে রাত, রাতকে দিন করতে পারেন। আপনি কাজে যান, রোজা রাখেন, ওই কাজের যত কষ্ট আছে সব কষ্ট আল্লাহ তাআলা আপনাকে উঠায় নেবে। কাজ হবে, কষ্ট নেই, কষ্ট ছাড়া কাজ করতে পারবেন। সুতরাং যারা আগের থেকে এই সিদ্ধান্ত নিয়ে আছি যে রমজান মাসে আমার অনেক কঠিন কাজ আছে, অনেক কঠিন শিডিউল আছে, এই কারণে রমজানের রোজাগুলো রাখবো না, তাদের কাছে আমি অনুরোধ করে বলবো, আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করেন, রোজা রাখেন। আমার আল্লাহ রোজাকে ফরজ করেছে। আল্লাহর নাফরমানি করে স্ত্রী সন্তানের মুখে অন্ন দেওয়া, খাবার দেওয়া, মুহতারাম দোস্ত, ওই খাবার, ওই রিজিক, এটা বরকতের হবে না, এটা বেবরকতের হবে। সবাই রোজা রাখবে ইনশাআল্লাহ। আমার মাওলা ফরজ করেছে। আর এই রোজার যোগ্যতা হলো তাকওয়ার গুণ অর্জন হয়, আপনি মুত্তাকি হতে পারবেন। 1 মাস রোজা রাখলে, 1 মাস রোজার বদৌলতে আল্লাহ তাআলা বাকি 11 মাস আপনাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। হিম্মত করে সাহস নিয়ে রোজা রাখেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এক নম্বর বিষয় বললাম রোজার ব্যাপারে, রোজা রাখবো ইনশাআল্লাহ সবাই। এক্ষেত্রে আমাদের ঘরে যে সমস্ত প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আছে তাদেরকেও আমরা রোজা রাখানোর চেষ্টা করব। অনেক মা বাবা, আমার ছোট বাচ্চা 15 বছর বয়স, ছোট না দোস্ত, বালেগ হওয়ার পরে সে ছোট না, আপনার কাছে তো সারা জীবনই ছোট, কিন্তু আল্লাহর হুকুমে সে ছোট না। আপনার ওই ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, যাদেরকে আপনি ছোট মনে করে রোজার তাকিদ দেন না, আজকের এই মসজিদের মিম্বর থেকে আমি অনুরোধ করব তাকে তাকিদ দেন। রোজা না রাখলে তাকে শাসন করেন। অনেক শাসন করার অর্থ হলো মানে তাকে বলেন ইনশাআল্লাহ মোহতারাম দোস্ত, একে যদি আপনি সুযোগ দেন, ছেলে তাকে আপনি রোজার কথা বলেন না, মেয়ে রোজার কথা বলেন না, এই ছেলে এই মেয়ে আল্লাহর কথা না বলার কারণে কয়েকদিন পরে আপনার নাফরমানি করবে, আপনার বিরুদ্ধে কাজ করবে, আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে। আল্লাহর হুকুম ছেলেকে বলেন, মেয়েকে বলেন, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে রোজা রাখানোর চেষ্টা করেন। করবে ইনশাআল্লাহ ভাই? পরীক্ষার্থী পড়াশোনা করে, এই কারণে রোজা মাফ না, রোজা রাখতেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই রোজা রাখবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো রমজান মাসে তারাবি পড়ব। কি করব ভাই? তারাবির নামাজ আদায় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায় মাহে রমজানের রোজা রাখবে আর তারাবির নামাজ আদায় করবে, এই রোজা আর এই তারাবি, এই দুই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাসের তারাবিগুলো আমরা আদায় করার চেষ্টা করব। করবো ইনশাআল্লাহ ভাই? সবাই করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ আদায় করা সুন্নত, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। হুকুমগত দিক থেকে যদিও সুন্নত, কিন্তু এর অনেকগুলো ফজিলত আছে। রমজান মাসে সবাই তারাবির নামাজ আদায় করবে। তারাবির নামাজে কোরআনে কারিমের খতম দিব। করবো ইনশাআল্লাহ? এবার দেখি ইনশাআল্লাহটা কতটুকু। আবার বলতেছি, রমজান মাসে তারাবির নামাজ আদায় করবো ইনশাআল্লাহ সবাই? দেখি তো আল্লাহকে সাক্ষী রাখি, হাত তুলে। আমি একটু হাতটা দেখি কার কার নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করে। আপনারা বেয়াদবি মনে করবেন না, আসলে আমরা আল্লাহকে দেখাইতে চাই। আমাকে দেখানো মাকসাদ না, আল্লাহ দেখে নিলেন। যখন এই মসজিদে হাতগুলো উঠলো, কালো দিলের মাঝে যদি দুর্বলতা থাকে, অন্য ইচ্ছাও যদি থেকে থাকে, এই হাত তোলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের ওই ইচ্ছাকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে হাত তোলানো হবে। সবাই তারাবির নামাজ আদায় করবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবির নামাজে কোরআনে কারিমের খতম দেওয়া সুন্নাত। ফিকহের প্রসিদ্ধ কিতাব ফতোয়া শামিতে আছে, কোন মুসলমান যদি রমজান মাসে নামাজে কোরআনে কারিমের খতম দেওয়ার ক্ষেত্রে গাফলতি করে, তাহলে এই অলসতা, এই গাফলতি মুসলমানের জন্য উচিত না, নাজায়েজ। রমজান মাসে তারাবির নামাজে কোরআনে কারিমের খতম দেওয়া সুন্নতে মুআক্কাদা। কোন এলাকার কোন মুসলমান যদি গাফলতি করে, ফতোয়া শামিতে আছে এই গাফলতি, এটা হলো লা ইয়াজুজ, নাজায়েজ, জায়েজ নাই। এক খতম কমপক্ষে কোরআনে কারিমের খতম দেওয়া তারাবির নামাজে কিতাবে আছে। যদি 2 খতম দেওয়া হয় ভালো, যদি 3 খতম দেওয়া হয় আরো ভালো, কিন্তু 1 খতমের নিচে যেন না হয়। এই মাসলা আলোচনা করার পরে এখন আমি বলতে চাই, সবাই ইনশাআল্লাহ খতমে তারাবি পড়বো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। নিয়ত করি। এই মাস হলো আল্লাহকে পাওয়ার মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে। যদি কোরআনে কারিমের খতম না দিয়ে আমি দূরে থাকি, কাজের দোহাই দিয়ে, ব্যস্ততার দোহাই দিয়ে, বা শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে, মুহতারাম দোস্ত, এটা হলো হতভাগার বিষয়।
বঞ্চিত হওয়ার বিষয়। কোরআন নাজিল হলো এই মাসে, আর এই মাসে আমি মুসলমান কোরআন থেকে দূরে আছি। কাজের দোহাই দিয়ে সূরা তারাবি পড়ে, কর্মব্যস্ততার দোহাই দিয়ে সূরা তারাবি পড়ে, অসুস্থতার দোহাই দিয়ে সূরা তারাবি পড়ে। মুহতারাম দোস্ত, আমাদের সামনে এমনও দৃষ্টান্ত আছে, মুরব্বী বয়োজ্যেষ্ঠ ঠিকমতো নিজের শক্তিতে মসজিদে আসতে পারে না, লাঠিতে ভর করে করে মসজিদে এসে খতমে তারাবি পড়তেছে। আমার ওই বাবা যদি কষ্ট করে মসজিদে এসে খতমে তারাবি পড়তে পারে, আমার শরীরে শক্তি আছে, কর্মব্যস্ততার দোহাই দিয়ে আলাম তারা কুল আল্লাহ দিয়ে সূরা তারাবি পড়া, এটা কি বলেন আদৌ ভালোবাসার বিষয়? মহব্বতের বিষয় না, মহব্বতের বিষয় না। কোরআনের প্রতি মহব্বত বোঝা যায় না। এই কারণে আমার কানে আসছি এবং আমি দেখতেছি ঢাকা শহরে ফ্ল্যাট বাসাগুলোতে সম্মিলিত প্রচেষ্টায় সূরা তারাবির ব্যবস্থা করা হচ্ছে। বদ্ধ না, মহতারাম দোস্ত, বিপদ আল্লাহর পক্ষ থেকেই আসে। আপনি যেমন কোরআনকে অ্যাভয়েড করে সূরা তারাবির ব্যবস্থা করলেন, আপনি ব্যবস্থা করার অর্থ হলো এই বিল্ডিং এ হয়তো কারো নিয়ত ছিল, যদি ব্যবস্থা না থাকতো মসজিদে গিয়ে খতমে তারাবি পড়তো। আপনি ব্যবস্থা করার কারণে অলস সে তো সুযোগ তালাশ করে। যখন আপনি ব্যবস্থা করলেন এখন আর সে মসজিদে যাবে না, এই জায়গায় সূরা তারাবি পড়বে, তাহলে ওই বান্দাকে কোরআন থেকে আপনি দূরে সরাইলেন, আপনি ব্যবস্থা করে দূরে সরাইলেন। কোরআনে কারীমে সূরাতুল ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের ময়দানে আমার নবী কোন উম্মতকে বদ্ধ করেন নাই, আমার নবী জীবদ্দশায় কোন উম্মতকে বদ্ধ করেন নাই। হাসরের ময়দানে এই সমস্ত যারা কোরআন থেকে দূরে সরে থাকে, কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনের নূর থেকে বঞ্চিত থাকে, আমার নবী আল্লাহকে বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব, হে আল্লাহ, ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা, এই কোরআনকে পরিত্যক্ত কিতাব হিসেবে গ্রহণ করেছে, এই কোরআনকে মূল্যায়ন করে নাই, গুরুত্ব দেয় নাই। এই কারণে মুহতারাম দোস্ত, আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না, কষ্ট দেওয়া উদ্দেশ্য না। মূল বাস্তব কথা এই মসজিদের মিম্বর থেকে বলা হলো আমার দায়িত্ব। এই দায়িত্বের খাতিরে আমি বলছি, মেহেরবানি করে সূরা তারাবি পড়েন। সূরা তারাবি পড়লে তারাবি হয়ে যাবে, হবে না এরকম না। তারাবির যে সওয়াব, তারাবির নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এই কিয়ামুল লাইলের বিধান করেছেন মৌলিকভাবে। নামাজ যেমন মাকসাদ, কোরআনের গুরুত্বটাও আল্লাহর উদ্দেশ্য। আমার বান্দা এই মাসে কোরআনের প্রতি গভীর সম্পর্ক কায়েম করবে। সূরা তারাবির মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক তৈরি হয় না। মুহতারাম দোস্ত, সারা বছর গান শুনতে শুনতে এই কানগুলো ময়লা হয়ে আছে, দিল অন্ধকার হয়ে আছে। প্রতিদিন নির্দিষ্ট সমপরিমাণ যখন আমার কোরআনের আওয়াজ কানে আসতে থাকবে, এই কানের ময়লাগুলো এগুলো দূর হয়ে যায়, দিলের ময়লাগুলো দূর হয়। সুতরাং শুধুমাত্র তারাবির নামাজ না, এই নামাজের মাঝে অনেক কিছুই আছে। এই কারণে সবার কাছে আমি সবিনয় অনুরোধ রাখতেছি, সূরা তারাবি নয়, মসজিদে এসে খতমে তারাবি করার চেষ্টা করবে। পারবে ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে। 3 নম্বর বিষয় হলো, মুহতারাম দোস্ত, আমাদের এই মসজিদে প্রতি রমজানে ইফতারির ইন্তজাম হয়ে থাকে। 3 সিট মসজিদ, অনেক আশেপাশে অনেক ভাই এই জায়গায় এখানে এসে ইফতারি করে। গরিব বলে কথা না মুহতারাম দোস্ত, আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে একত্রে মসজিদে ইফতারি করতেন, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে উলামায়ে হাক্কানি, উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে রমজান মাস, এই এখানে 4 রমজান চলতেছে, আমি একদিনের জন্য বাসা ইফতারি করি নাই। এর অর্থ এই না বাসা আমার ইফতারির ইন্তজাম নাই, আল্লাহ পাকের দয়া আছে। কিন্তু আকাবির আসলাফ বুজুর্গানে কেরামের এই সুন্নতকে ধরে রাখার জন্য রমজান মাসে সাধারণ ভাই, মুসল্লি ভাই, আপনজন সবাইকে নিয়ে একসাথে 200 মানুষের ইফতারি, মুহতারাম দোস্ত, 150 মানুষের ইফতারি। এই জায়গায় সারা দিন রোজা রেখে রোজাদার যখন আল্লাহ দরবারে হাত তুলে বলবে, আল্লাহ আমাকে মাফ করে দে, আল্লাহ কি শুধু ওই বান্দাকেই মাফ করবেন নাকি যার সাথে যারা আছে তাদেরকেও মাফ করবেন? তাদেরকেও মাফ করবেন।
ইফতারির আগে দোয়া কবুল হয়। এই কারণে আমাদের মসজিদ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এই মসজিদে ইফতারির ইন্তজাম করেছেন সম্মিলিতভাবে। এই ইফতারি ইন্তজামে প্রতি বছর আপনারা ইফতারির জন্যে এখানে টাকা দিয়ে থাকেন, ইফতারি দিয়ে থাকেন, এবছরও ইনশাল্লাহ দিবেন। এই দাওয়াত আমি মসজিদের মেম্বার থেকে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর রমজান মাসে আপনারা আপনাদের যাকাতের টাকা আদায় করেই থাকেন। আমাদের মসজিদের সাথে যে মাদ্রাসা নুরুল উলুম, এই মাদ্রাসায় আপনারা আপনাদের যাকাতের একটি অংশ প্রদান করবেন। এই আহ্বান রেখে আজকের জুমার বয়ান এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।